আসসালামু আলাইকুম। পান্না টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় পর্বে ক্লাস নিব। আমাদের আজকের আলোচনা রুলস টু নিয়ে। আমরা ইতিমধ্যে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হয় তা শিখেছিলাম। আজ আমরা এভরি, ইচ এবং অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয় তা শিখব ইনশাল্লাহ। প্রথমত আমরা দেখে আছি এভরি, ইচ, অল যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে আমরা চারটি উপায় অবলম্বন করতে পারি। আমাদের প্রথম উপায় হচ্ছে যে এভরি, ইচ, অল এর পরিবর্তে নো বা নান শব্দটা আমরা ইউজ করতে পারি এবং আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করতে পারি। দেন দ্বিতীয়ত আমরা এভরি, ইজ বা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো, হু, ডাজ বা ডিড নট ইউজ করতে পারি, অথবা দেয়ার ইজ নো বার্ড ইউজ করতে পারি। তৃতীয়ত আমরা দেয়ার ইজ নো উইদাউট ইউজ করতে পারি। এছাড়াও চতুর্থত আমাদের এভরি, ইচ, অলে পরিবর্তন আমরা না করলেও আমাদের সমস্যা অনেক সময় হয় না। আমরা বাক্যটাকে মিনিং অনুযায়ী পরিবর্তন করতে পারি। তো আমরা এখন একটু উদাহরণ দেখে আসবো। প্রথমত এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে। আমরা যদি দেখতে পাই এভরি যুক্ত বাক্যে বিপরীত শব্দ করা যায় এমন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ রয়েছে অথবা অ্যাডভার্ব রয়েছে যার বিপরীত শব্দ আছে, অপোজিট ওয়ার্ড রয়েছে, এইরকম বাক্য আমরা যদি আমরা পরিবর্তন করি তখন এভরির পরিবর্তে আমাকে নো বা নান ব্যবহার করতে হবে। আর এভরির পরে যে নাউন প্রোনাউন থাকবে তার কোনো পরিবর্তন হবে না। এরপর আমাদের যে ভার্ব বা অ্যাডজেক্টিভ ওই বাক্যে থাকবে তার বিপরীত শব্দ করতে হবে। যেমন এখানে রয়েছে লাইক, তো লাইকের বিপরীতে আমরা ডিসলাইক শব্দটা ইউজ করতে পারি, আর বাকি সবের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের যে বাক্যটি ছিল এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে, তার নেগেটিভ সেন্টেন্স হইল নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, কেউ ফুলকে অপছন্দ করে না। আমরা দ্বিতীয় বাক্যে যাচ্ছি এভরি মাদার ওয়ার্কস ফর হার ফ্যামিলি, প্রত্যেক মা তার পরিবারের জন্য কাজ করে। এখানে আমরা যে ওয়ার্কস দেখতে পাচ্ছি, আরও কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেগুলোর কিন্তু বিপরীত শব্দ করা সম্ভব নয়। এই জন্য আমরা এখানে রুলস টু ইউজ করব দেয়ার ইজ নো, হু, নট। এখানে হু রিলেটিভ প্রোনাউন, তা এভরির পরিবর্তে তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, হু ডাজ নট ব্যবহার করলাম। হু ডাজ নট ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আমাদের যে বাক্যটি রয়েছে এখানে ভার্বের সঙ্গে এস রয়েছে, দ্যাট মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এই কারণে আমরা এখানে নেগেটিভ সেন্টেন্সে ডাজ নট ব্যবহার করেছি। এরপর বাকি অংশে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না, শুধু এখানে যে এসটা ছিল এই এসটা আর এখানে হবে না, ওয়ার্কসের পরিবর্তে শুধু ওয়ার্ক হবে। আমরা যদি হু ডাজ নট এই অংশের পরিবর্তে আমরা বার্ড ব্যবহার করতে পারি, আমরা চাইলে হু ডাজ নট এটার পরিবর্তে বার্ড ব্যবহার করতে পারি। যদি আমরা বার্ড ব্যবহার করি তখন আমাদের যে ভার্বের বেস ফর্ম তার সঙ্গে আবার ইজ বা ইয়েস অ্যাড করতে হবে। আমাদের তৃতীয় যে বাক্যটি রয়েছে এভরি ম্যান হ্যাজ আ সুইট মাইন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি যুক্ত সাবজেক্ট রয়েছে, কিন্তু এখানে আমরা হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি, হ্যাভ, টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই টু হ্যাভ ভার্ব যদি এভরি যুক্ত বাক্যে থাকে, মানে সাবজেক্টের পরে যদি হ্যাভ ভার্ব থাকে, তাহলে আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো উইদাউট ব্যবহার করব। আর এই যে হ্যাভ ভার্বটা আমরা উঠিয়ে দিব, হ্যাভ ভার্ব আর বসবে না। বাক্যের বাকি অংশগুলো আমরা আগের মতোই বসাবো। আমরা একটু অর্থ দেখে আছি এভরি ম্যান হ্যাজ আ সুইট মাইন্ড, প্রত্যেক মানুষের সুন্দর একটা মন আছে। তার নেগেটিভ ফর্ম হয়েছে দেয়ার ইজ নো ম্যান উইদাউট আ সুইট মাইন্ড, সুন্দর মন বিহীন কোনো মানুষই নেই।
আমরা তৃতীয় আমাদের পরের বাক্যে আমরা আসবো, হি কামস হেয়ার এভরি ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি যুক্ত ওয়ার্ডটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং আমাদের দেয়ার ইজ নো ব্যবহৃত হবে না। যা বলছিলাম যে হি কামস হেয়ার এভরিডে, এখানে আমরা এভরিডে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হয়েছে। আগের বাক্যগুলোতে এভরিযুক্ত নাউন বা প্রোনাউন যেটাই থাকুক না কেন এটা সাবজেক্টের কাজ করেছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এভরিডে এটা একটা অ্যাডভার্বিয়ালস। তো যেহেতু অ্যাডভার্ব, এইটার পরিবর্তে আমরা আগের মতো দেয়ার ইজ নো ব্যবহার করব না বা নান ব্যবহার করব না। এই বাক্যটা আমাদের অর্থ অনুযায়ী আমাদের করতে হবে। এখানে আমরা এভরিডে খুব বেশি পরিবর্তন আমরা করব না, অর্থগত দিক দিয়ে আমরা চেষ্টা করব। এখানে অর্থ দেখে আসি, হি কামস হেয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসে, সে প্রতিদিন এখানে আসে। তার মানে আমরা বলতে পারি হি ডাজন্ট মিস টু কাম হেয়ার আ ডে, সে একদিনও এখানে আসা মিস করে না, মানে প্রতিদিন আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভরি, আসলে এই ডেটা ডে রেখেছি আমরা, এভরিটা পরিবর্তে আমরা আর ডে, অর্থগত মিল করার জন্য আমরা আর ডে ইউজ করেছি। এরপর আমাদের যে শেষের বাক্য এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এভরির পরে থিং আছে, এভরির পরে থিং আছে। তো যখন এভরির পরে থিং থাকবে এটা আমরা ফার্স্ট রুলস অনুযায়ী করতে পারবো। এখানে এভরির পরিবর্তে নো ব্যবহার করা হয়েছে, আর এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, এটা ফেয়ারের পরিবর্তে আনফেয়ার, লাভলির পরিবর্তে আগলি শব্দ ইউজ করা হয়েছে। এটা অর্থগতভাবেই করা হয়েছে যে সবকিছুই সুন্দর এবং চমৎকার, কোনো কিছুই অসুন্দর এবং কুৎসিত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ।